রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোর কথা বলে দালাল চক্রের লোকজন তাকে হোটেলটিতে এনেছিল বলে কাফরুল থানার মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। আশপাশের লোকজনের অভিযোগ, ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলত, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। মালয়েশিয়া যাওয়ার জন্য বলছে, পরে আসতে পরে দেয় বলছে যে তোরা তো এমনি নিতে পারি না, জামাই বউ হিসেবে নিবি। আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করেছেন এই নারী। অভিযোগ, 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। বিষয় সে বলছে পরে ও মনে আসতে দেখা করতো, ওই সুখিয়া খালাহারা ট্রেনিং এর কথা করে নিয়ে এসে উপরে যা দেখছে আরো 6-7টা মাইয়া, তো ওই স্বাভাবিকভাবে উঠছে, কোনো ওই হয় নাই, স্বাভাবিকভাবে ট্রেনিং এর কথা কয়ে বাসার থেকে আসছে। আসার পরে দিয়ে ওইখানে ছিল, তারপর যখন রাত বিষয় হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে। মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। টাকার বিনিময় করে সকালে আবার জায়গা, আবার রাত্রে আইয়ে। ভবনের 5ম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী, ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম। সেটির মালিকও জানালেন, হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা আসছিল করে। এসব বিষয়ে প্রশ্ন করলে মুখ খুলতে নারাজ হয় ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের কর্মকর্তারা। গণমাধ্যম এড়িয়ে গেছেন তারা। আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরটা তো তদন্ত চলমানের বিষয়ে আমাদেরকে কাজ করতে দিবেন না। আমরা যে বিষয়ে একটা অভিযোগ আছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে না, এর বেশি ভাই প্লিজ, সরি ভাই প্লিজ। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে কিছু বলতে চান না এই পুলিশ কর্মকর্তা। আপনারা কালকে আসছেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।